প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষেরা ধর্ষণ করে নারীরা তার শিকার হয়। এটা একটা প্রথায় দাঁড়িয়েছে যা কোনোদিন বন্ধ হবে না। দেশের কোথাও ধর্ষণ হলেই তারক তারক। রাজনৈতিক দলগুলোর কাজ বেড়ে যায়, পথ অবরোধ করা, ইয়া লম্বা লম্বা মিছিল ডাকা। টিভি মোবাইল চারিদিকে একটা শোরগোল বেঁধে যায়, যাতে লেখা বন্ধ হোক ধর্ষণ। সে সাথে কিশোর কিশোরীরা ছোট বড় প্লেকার্ড বানিয়ে আর সন্ধ্যা থেকে মোমবাতি জেলে পথে পথে ধর্নায় বসা। সব মিলিয়ে যেন এক রাজযজ্ঞের আয়োজন। রাজনৈতিক দলগুলো বিরাট মাঠ বেছে নিয়ে 2 লাখের মতো লোক জমা করে ভাষণে ভরিয়ে তোলে, এবার থেকে আরো সব হবে না। আমরা বড় রাস্তার ধারে ধারে, অলিতে গলিতে, পুরনো গুদাম ঘর, পরিত্যক্ত স্থানে, বাজার হাটে সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসিয়ে দিচ্ছি। ধর্ষিতা নারীর পরিবারকে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছি। ব্যাস, তারপর সব চুপচাপ। বোঝো, টাকাই হলো সব শান্তির উৎস। ফের 2 মাস পরে ধর্ষণের খবর, আবার রাজনৈতিক দলগুলোর তৎপরতা, হই হই রই রই রব চারদিকে। ফের ক্ষতিপূরণ ঘোষণা, আবার সব চুপচাপ। সত্যি, নারীর দেহ টাকায় চলে। গোপনে টাকা নেওয়া, প্রকাশ্যে টাকা নেওয়া, শুধু মুছে যায় পবিত্র শব্দটা। ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য, কয়েকদিন আগে মৌমিতা দেবনাথকে যেভাবে ওরা ধর্ষণ করেছেন তারই প্রতিবাদে আমার এই কবিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন।